অনেক এলাকায় দেখা যাচ্ছে যে নতুন বাড়ির দাম পুরনো বাড়ির চেয়েও কম, তাই না? তো এই রিয়েল এস্টেট ইতিহাসে এটা কতটা অস্বাভাবিক এবং এর পেছনে আসল কারণটা কি? আপনি ব্র্যান্ড নিউ বাড়ি কিনেছেন, আপনার হ্যাঁ। বাথরুমটা নাইসার হবে, হুম। কিচেনটা নাইসার হবে। তো ওইগুলো একটু আপনি বিল্ডারের সাথে কথা বলে ওইগুলো আপডেট করতে পারেন, নতুবা আপনি নিজেও চেঞ্জ করতে পারেন। একটা প্রপার্টি যদি ক্রিয়েট হয়ে যায় তো 6 মান্থের বেশি ওনারা মার্কেটে ধরে রাখতে চান না। দে ওয়ান আনলোড অ্যাজ সুন এজ পসিবল। 20% মানে মার্কেট ভ্যালু থেকে ওনারা কমে দিচ্ছেন, স্বাভাবিকভাবেই তখন বায়াররা ইন্টারেস্টেড হচ্ছেন। নতুন বাড়ির দাম কেন কমছে? পুরনো বাড়ি এখনো কেন দামি হয়ে আছে? বাড়িটা এখন কিনবো নাকি অপেক্ষা করব? এই বিষয়টি নিয়ে প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই যে 2026 সালের এই নতুন বাড়ির দাম কমছে, এটাকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এটা কি সাময়িক বাজারের যে সমন্বয়, নাকি আমরা বড় ধরনের হাউজিং প্রাইস কারেকশন শুরু হতে দেখছি বা যাচ্ছি? একজন রিয়েলটর হিসাবে আপনার কাছ থেকে জানতে এটা চাই। এটা সাময়িক কারেকশন, মানে ফাইনাল যে একদম যে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে রিয়েল এস্টেট মার্কেট তা বলবো না। বাট যারা ইনভেস্টার বা তারা মনে করেন একটা প্রপার্টি যদি ক্রিয়েট হয়ে যায় তো 6 মান্থের বেশি ওনারা মার্কেটে ধরে রাখতে চান না। দে ওয়ান আনলোড অ্যাজ সুন এজ পসিবল। তো ইন অর্ডার টু ডু দ্যাট, মানে বায়ারদেরকে ইন্টারেস্টেড করার জন্য ওনারা ফার্স্ট অফ অল প্রাইসটা কমে নিয়ে আসেন। 2 নম্বর, মর্গেজ অবটেন করতে আপনার মর্গেজের যদি 6% হয়ে থাকে ওনারা চেষ্টা করবেন 5% বাই ডাউন করে নিয়ে আসছে, ওনাদের পকেট থেকে সেটা দিয়ে সেই কস্টটা কাভার করেন। সো দেখা যাচ্ছে যে 15-20% মানে মার্কেট ভ্যালু থেকে ওনারা কমে দিচ্ছেন, স্বাভাবিকভাবেই তখন বায়াররা ইন্টারেস্টেড হচ্ছেন। তো অফকোর্স যদি আপনি ভালো ডিল পেয়ে থাকেন তো নিয়ে যাবেন। বাট এটা ওই সাইডের ব্র্যান্ড নিউ বাড়ির একটু টেকনিক্যাল সমস্যা হলো বাড়িগুলো একটু ছোট ধরনের হয়ে থাকে, যেহেতু ওরা কমার্শিয়ালি বিল্ড করে এবং হয়তো যে ম্যাটেরিয়াল যেগুলা হয়তো ফাইন এন্ড অফ ফিনিশিং নাও হতে পারে, জেনারেল হতে পারে। তো সেক্ষেত্রে আপনি একটু ভালো করে চেক না, করে কিন্তু নেবেন। সেক্ষেত্রে নতুন বাড়ির সুবিধাও তো অনেক আছে। সুবিধায় আছে, হ্যাঁ। আপনি কারণ একটা 10 বছরের মধ্যে কোথাও কোথাও হাত দিতে আশা হবে না কোনো কিছু। আশা রাখা যাচ্ছে হচ্ছে না। বাট তারপরে মনে করেন অনেকে যারা মনে করেন আশা করেন আপনি ব্র্যান্ড নিউ বাড়ি কিনেছেন, আপনার হ্যাঁ। বাথরুমটা নাইসার হবে, হুম। কিচেনটা নাইসার হবে। তো ওইগুলো একটু আপনি বিল্ডারের সাথে কথা বলে ওইগুলো আপডেট করতে পারেন, নতুবা আপনি নিজেও চেঞ্জ করতে পারেন। অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন যেটি করতে চাই যে অনেক এলাকায় দেখা যাচ্ছে যে নতুন বাড়ির দাম পুরনো বাড়ির চেয়েও কম, তাই না? তো এই রিয়েল এস্টেট ইতিহাসে এটা কতটা অস্বাভাবিক এবং এর পেছনে আসল কারণটা কি? এইগুলো সাউথ ওয়েস্টে বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যে ফ্লোরিডাতে, সাউথ হুম। ফ্লোরিডা বলেন বা ফিনিক্স অ্যারিজোনা বলেন, ওই সাইডের যেগুলো দেখা যাচ্ছে, কারণ ওইখানে তো ল্যান্ড ভ্যালু অনেক কম। আমাদের নর্থ ইস্টের তুলনায় ওইখানে ল্যান্ডের ভ্যালু অনেক কম। তো ওরা এফোর্ড করতে পারে। তারপরে মনে করেন বাড়িগুলো ছোট আকারের হচ্ছে, ফিনিশিংগুলো ওই আগের মতো হচ্ছে না। প্লাস যদি এইচও থাকে সেটাও ওরা ম্যানেজ করে। তো বেসিক্যালি ওই কারণে ওইখানে ওরা বিক্রি করতে পারছে। বাট নর্থ ইস্টে কিন্তু সেভাবে কিন্তু দাম কমে নাই। বাট কিছু ডেফিনেটলি বিল্ডার তো সেমই, যারা নর্থ ইস্টে ব্যবসা করে, সাউথ ওয়েস্টে সাউথেও করে, ব্যবসা, ওয়েস্টেও করে, এরা সব ইস্টেও করে। জায়গাতেই আছে। তো ওরা ওদের আমি যে কথা আগে বললাম যে মোস্ট বিল্ডার 6 মান্থের বেশি কোনো প্রপার্টি হোল্ড করতে চায় না, কারণ দে ওয়ান মুভ অন। সো কারণ ওদের তো অলরেডি প্রফিট মার্জিন রেখেই ওরা কথা বলতেছে। ওয়ারেজ মনে করেন এক্সিস্টেড হোম বায়ার, তো ওনারা কিন্তু প্যান্ডামিকে মাইন্ড এর সেট নিয়ে বসে আছেন, কিন্তু ওনারা তো এক্সপেকটেশনটা মানে 700,000 হইলে 700,000-ই চাই, পারলে উপর আরো বেশি চাই। কিন্তু ওয়ারেজ সেম 700,000-এর বাড়ি কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার 650, 675 এসে 25,000 মার্জিন দিয়ে সে আনলোড করে ফেলতেছে। সো ইজ মুভিং অন। বেসিক্যালি ইটস এ বিজনেস কনসেপ্ট, ওয়ারেজ মানে ইন্ডিভিজুয়াল ওনার আর তো এক্সপেকটেশন বেশি থাকে, ওনারা এটা সে বসে আছে। অনেকে দেখা যাচ্ছে বছর খানেক হয়ে গেছে সেটাও বিক্রি করতে পারতেন। এই ধরনের এটা আমাদের কুইন্সেও আছে, নিয়ে বসে আছেন, প্রায় ছাড়তেছেন না, বিক্রিও হচ্ছে না।